সো হে গাইস, আজ থেকে আমার ডেলিগার ব্লগ শুরু। আজকে আমি এখন ঘুম থেকে উঠলাম, এবার ফ্রেশ হব, তারপরে আজকের দিনে কি কি করছি না করছি সমস্তটা জানতে পারবে। সো গাইজ, আমি এখন চোখ মুখ ধুয়ে এলাম, এবার হালকা ব্রেকফাস্ট করব, তারপর রেডি হয়ে কাজে বেরোবো। তো ব্রেকফাস্ট আজকে বেশি কিছু করছি না, আজকে নর্মাল মুড়ি খাবো, তো সেটা এখন আর দেখাচ্ছি না। এবার রেডি ফেডি হয়ে যখন বেরোবো সেই টাইমে আসছি। সো গাইজ, আমি এখন দোকানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমার সঙ্গে আরেকজনও যায়, সে আজকে ডাক্তার দেখাতে যাবে, তাই আজকে আমি একাই যাব। তো চলো, বাইক রাখা আছে, বাইক নিয়ে যাবো না, কারণ আমি সাইকেল নিয়ে কাজে যাই। সাইকেল নিয়ে এবার গো। যেমনটা দেখতেই পাচ্ছ, আমি বেরিয়ে গেছি, এটা আমার পাড়া। এখন পাড়া থেকে বেরোলাম, এবার দোকান যাব, তারপরে সারাদিনে যা যা হবে সব জানতেই পারবে এবার থেকে। চলো। তো গাইজ, আমি দোকান পৌঁছে গেছি, এটা আমাদের দোকান। এখনও শাটার নামানো আছে, একটু করে শাটার খুলবে, দোকান খুলবে, দিয়ে আবার যখন খেতে পারবো তখন আসবো। এখন দোকানের মধ্যে আছি, একটু ফাঁকা আছে, তার জন্য পাশের দোকানে এলাম। তো আজকে সারাদিন কী কী করবো জানি না, যেমনটা হয় তেমনটা দেখতেই পাবে। বাকিগুলো খাওয়ার টাইমে দেখাবো। সো গাইজ, দোকান থেকে আমি এখন একটু ব্যাংকে আসলাম। এই যে ডিবিটি লিঙ্কের কাগজে খুব এখন ধরে ব্যথা হচ্ছে। সিরিয়াসলি এতটা ভিড় ব্যাংকের মধ্যে বলা যাচ্ছে না। আমার সারাদিনে কী কী হয় দেখতেই পাবে তোমরা সব। সো এখন দুপুর হয়ে গেছে, এবার আমি বাড়ি খেতে যাচ্ছি। আমার ডেলিগার ব্লগে এমন কিছু নেই আপনাদের জন্য, আমি কোনো স্ক্রিপ্টেড করি না, একদম মন থেকে যেটা মনে আছে সেটা বলি। এখন খেতে যাব, 2 ঘন্টা খাওয়ার টাইম, খাওয়ার পরে আবার কাজে আসতে হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। After some time. তো যেমনটা দেখতেই পাচ্ছ, এখন বাড়ি যাচ্ছি খেতে। আমার বাড়ি বেশি দূর নয় দোকান থেকে। এখন একটু খাবো, রেস্ট নেবো, আবার যেমনকার কাজে তেমন চলে আসবো। এবং রাতে আমার বন্ধুর অ্যানিভার্সারি আছে, তার জন্য ভাবছি যে কি নেওয়া যায়, এখন মাথায় আসেনি। রাতের মধ্যে একটা ভেবে নেবো কিছু, যে কিছু তো দিতে হবে। তো এবার বেরোনোর সময় তো দেখা হবে, তারপরে জিনিস কিনতে যাবো, সেটা দেখবে, তারপরে অ্যানিভার্সারি প্রোগ্রামে যাব, সেখানে। এইখানে দুপুরের খাবার তৈরি আমার, মাছের ঝোল এবং মাছ ভাজা দিয়ে ভাত। এটা খেয়ে দিয়ে কাজে বেরোবো আবার। ভাই সাহাব, ঝড়ের কি গতিবেগ, মানে এত জোরে ঝড় হচ্ছে যে সামনের গাছ ভেঙে যাচ্ছে। আজকে প্রচুর পরিমাণে আমাদের এখানে ঝড় হয়েছিল, জানি না তোমাদের দিকে কীরকম পরিমাণে হয়েছে তো প্রায় সব দিকেই। তো তোমরা জানাও কাদের ওখানে কীরকম কি ঝড় হয়েছে না হয়েছে, কারণ আমাদের এখানে তো দেখে বুঝতেই পারছো। এই যে সামনে দেখো, গাছটা দেখো পুরো নেমে গেছে, মানে ঝড়ের পরিমাণটা এতটাই বেশি যে বাইরে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছিল না। সেখান থেকে আমি যতটা বেশি ভিডিও করেছি, এবং বাকিটা তো কাজে যাওয়ার টাইমে তো গাইজ দেখা যাবে কি কি হচ্ছে না হচ্ছে, কারণ ঝড়ের গতিবেগ আজকে সত্যি প্রচুর পরিমাণে ছিল। Long time back. ভাই সাহাব, একটু আগে যে লেভেলে ঝড় হলো, আমাদের এদিকে তো 2-একটা গাছ ভেঙেও গেছে। দেখতে পাচ্ছ চারদিকে গাছ ভেঙে গেছে। এখন কাজে যাচ্ছি, যাই কোনো রকমে, তারপরে বাকিটা দেখা যাবে। ভাই গোটা রাস্তাতে যা দেখলাম, অনেক জায়গাতে গাছ ভেঙে পড়েছে। তোমরাও জানিও তোমাদের দিকে কেমন কি হয়েছে না হয়েছে। এইদিকে তো প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হলো। এখন ওয়েদার যা আছে সব ঠিকঠাক মোটামুটি, তবে আকাশ পরিষ্কার, তাতে দেখা যাক কি হয়। তো গাইজ, আমি ফাইনালি দোকান পৌঁছে গেছি। এই গ্যারেজে সাইকেল রাখলাম। তো আমার 0 থেকে একদম 5,000, 10,000, পরে 1 মিলিয়ন যাওয়া পর্যন্ত আমার এই যে ফ্যামিলিটা, তোমরা যারা যারা জয়েন করছো তাদেরকে স্বাগতম, এবং যারা জয়েন করোনি তারা করে নাও। ভাই একটু সাপোর্ট করো, আজকে পিছিয়ে আছি, কালকে থাকবো না। তো
আমি নিজেকে আরও গ্রো করবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো এবং টিটিএস ভাইয়াকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। এইখানে তো বন্ধুর জন্য কী নেবো ভাবছিলাম, মানে বুঝতেই পারছিলাম না এতক্ষণ ধরে দেখে দেখে। ফাইনালি একটা কাপের সেট সিলেক্ট করলাম, সেটা দেখাতে পারলাম না, সেটাই নিয়ে নিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা গিফট পছন্দ করলাম। এবার দেখবো যে তাদের পছন্দ হয় কি না। চলো বাকিটা পরে দেখা যাবে। তো আমি কেনাকাটা করে আসলাম। তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো তো জানতে পারবে যে কাঁটা ভাঙাতে, চড়ক পুজোতে কাঁটা ভাঙাতে যে বন্ধুরা আমার সঙ্গে কালি সেরেছিল, আজকে তার বিবাহবার্ষিকী। তো তাকে একটু অন্যরকম জিনিস দেবো। কাপই দেখেছি, কাপটা একটু অন্যরকম, সেটা দেখাতে পারলাম না। এবার জানি না ওর পছন্দ হবে কি না, তবে চেষ্টা করবো যেন ওর পছন্দ হয়। তো গাইস ফাইনালি দোকান এবার বন্ধ করব। এবার দোকান এটা গুছিয়ে দিয়ে তারপরে বাড়ি, তারপরে গো টু বন্ধুর বাড়ি। বাই। সো গাইস দোকান থেকে এসে এই যে গিফট এই নিয়ে এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে। এই যে রেডি, চলো এবার যাওয়া যাক বন্ধুর বাড়ি। এই যে ফাইনালি বন্ধুর বাড়িতে চলে এলাম। ওদের এখানে তো কারেন্ট একদমই ছিল না, তাই আজকে আমাদের ক্যান্ডেল লাইন পার্টি হলো পুরোটাই, একদম খাওয়া থেকে নাচা পর্যন্ত পুরোটাই ক্যান্ডেল লাইট। সো এই ফিলিংসটা একটু অন্যরকম, কারণ আলোর মধ্যে তো নাচ গান খাওয়া দাওয়া হয়, মোমবাতি জ্বালিয়ে খুবই পরিমাণটা কম হয়। তো আজকে অনেকদিন পর জিনিসটা হলো, ভালো লাগলো বেশ। এটা আমাদের ইউনিক লাইট, ঠিক আছে, একদম ফ্যানের মধ্যে লাইট দিয়েছে। হ্যাঁ ভাই বললো এখন কেক কাটার পর্ব চলবে, তারপরে বাকিটা দেখা যাবে। কেকটা একদম টাইম মতো এসে গেছিলো এবং কেকটা দেখতে যতটাই সুন্দর, কেকটা খেতে সত্যি ততটাই মিষ্টি ছিল এবং ভালো ছিল। তুমি ছিলে আমার কল্পনা, ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি। সেখানে গিফট দিচ্ছে ভাই, অনুভূতিটা কেমন একটু বলিস, দেখে কেমন লাগছে বলিস। আগে খোল, তারপর তো বলবি। আইডিয়া আইডিয়া আগে আইডিয়া। বাহ, খুলে দেখ দেখি, পুরো পুরো অভ্যস্ত হতেও পারে। কেমন চকলেট সে মহালট্টুর মতো প্যাকিং করা। বকছে দেখো, ডিপারেশন আমার থেকে ভালো ডিপারেশনে কেউ যেতে পারবে না, আমি তো জানি। দেখি স্ল্যাশটা খুলে দেখা, পারলে একটু পরে দেখা। একদম পারফেক্ট, ভালো হয়েছে, ভালো হয়েছে, আমি খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, পকেট পারফিউম। বাহ ঠিক, সুন্দর সেন্ট পেলি নাকি? খাওয়া দরকার হয় না ভাই, হাতের মাপ দেখলে বুঝে নেওয়া যায়। না আমি অবশ্য জানি কি কি আছে, তার জন্য আমাকে কিছু বলে নাই। আমিও জানি, রুদ্রাই মানে বলে দিয়েছে সব। না আমি কিচ্ছু আমাকে বলিনি। কেউ কিছু বলেনি আজ আরে এটা তো স্বাভাবিক ব্যাপার, বোঝাই যাবে। বাহ সেন্টটা দেখ কেমন। স্মেলটা দেখ, গায়ে গন্ধটা লাগে না। আমি এটাতেও খুব খুশি হয়েছি। ধন্যবাদ তো। এটাতে আছে ডার্ক চকলেট, সবই ওর ফেভারিট। তাই বলে এতটা আইডিয়া কি করে হচ্ছে? আরে হাত দিয়ে অভ্যাস হয়ে গেছে ভাই, ফেভারিট জিনিস তো সব। আমি বুঝতে পারি আমার তো ফেভারিট জানি ওকে ফেভারিট জিনিসই দেবে, ওর জন্য বাহ সুন্দর। ডার্ক চকলেট। দেখি দেখি এইটা এবার দেখি।
হ্যাঁ এটা দেখ এটা কি হতে পারে? খুলবি না আগে থেকে আগে থেকে খুলবি না, আগে বল, তারপরে আর না বলতে পারলে এই যা এটাতে কি আছে? গেস কর। এটা আমার যতদূর আইডিয়া, এটা আমাকে সব হাফ প্যান্ট গিফট করেছে। হ্যাঁ হ্যাঁ খোল 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 শিওর এটাই এপিক হবে। এটা আমাকে এটা না, এটা epic। এটা হাফ প্যান্ট দিয়েছে। এটা ভুল এটা half pant দিয়েছে। এটা এপিক গিফট। আরে চামড়া হাত দিয়ে বোঝা যাচ্ছে। তুমি কোকোনা তো এটা হাফ প্যান্ট আছে। সব থেকে ইউনিক এটা। আরে এটা জামা। সব থেকে ইউনিক এটা। হাফ প্যান্ট আছে না না, হাফ প্যান্ট আছে। খোল এদিকে দেখা। পরে নে ভাই পরে নে হ্যাঁ টোটাল ফ্যামিলি। ভালো হয়েছে তুমিও তো দেখো নি খুব সুন্দর পর আমি খুব খুশি হলাম এটা দেখে। এই যে এই ছুটকু গালের ওগুলো মোচা গেঞ্জিটা দিয়ে আগে লেগে যাবে এই এগুলো একটু স্টপ কর দেখি। ওহ ওয়াও এটা সেম পোজ হোক একটা কুলিলে এটা সেম পোজ। এটা সেম পোজ হবে এটা। আরে বাবা, বাবা না এটা যা ক্যাপচার দিস ইমেজ। এদিকে দেখলো। এটাই মনে হয় গার্ডার সেম আচ্ছা আচ্ছা খোলো আচ্ছা, হ্যাঁ ঠিক আছে খোল। এই গিফটটা এবার আমার বন্ধু দিয়েছে, দেখা যাক এটাও কিন্তু মিস্ট্রি বক্স। এটা মিষ্টি Okay, বক্স। এটা তো মিস্ট্রি কেস আছে। এটা তো এপিক। এটা দু রকম প্যাকেজিং আছে। হ্যাঁ আমি বুঝতে পারিনি, পেপারটা ছোট হয়ে গেছে। ওকে নীলের মধ্যে সবুজ। ও মা, দেখে যাও, এটা দেখে যাও। এটা দেখো, এটা দেখো, এটা দেখা এটা দেখো। কানের মালা, চুড়ি, হ্যাঁ বালা। লোহা পায়ের তুরা, হাতের বালা থাকে যদি সিটি গলে চেন। আরে চিচি আমুল আইসক্রিম নাকি? যাবে না না আমুল আইসক্রিম নাকি? এটা উল্টো খুলছো, এটা সোজা। আমুল এই তো আইসক্রিম। আমুল এটা উল্টো, এটা সোজা। কি খুলছিলাম আমুল আইসক্রিম দিয়েছি এর মধ্যে। হ্যাঁ এবার হ্যাঁ, চাকু লাগবে, এটা চাকু লাগবে। এই তো চাকু এটা চাকু লাগবে। আরে না ওই পেটিটাই আমুলের। না চাকু লাগবে একটা। আরে আসছি দাদা। না এবার খুলো, সব স্টিকার মারা আছে, খোলো। খোল। কেউ খুলে দিবি না খবরের কাগজ মারা আছে ভিতরে, কিন্তু কোনো তাড়াহুড়া করবা না। দাঁড়া দাঁড়া খবরের কাগজগুলো এগুলো খুলো, আগে খুলো, ফটোটা খুলো। শক্ত করে প্যাক করেছি দেখা যায়। এ ভাই হ্যাঁ টাকা দে कैसा लगा? अरे बाबा হাসিটা লাগা। কেমন একটা কথা মনে পড়ে গেল আচ্ছা এটা খুলো, সব বার করো। বার কর, সব একটা করে বার করবি। হ্যাঁ এই সামনেটা রাখ তাহলে দেখা যাবে ধরে উল্টে দাও না। না ওভাবে ভালো লাগে না তুমি ছিলে আমার কল্পনা ব্লগটা ইউটিউবে পেয়ে যাবি আমার, চলে যাস দেখ। ভেসে চোখেরই পাতায় আমি শুধু চেয়েছি ফেসবুকে লিংক করে শেয়ার করে দিই আমি শুধু আমরা যা চড়ে বেরিয়েছি এগুলোর জন্য। ওকে দুপুর বেলায়। আচ্ছা এবার এইটা গেস করে এটা দিকে থাকো। এটাতে হাত দিয়ে বলতে হবে কি আছে। চেয়েছি তোমার এটা পুরো গেসের উপর হবে, এটা সবার পছন্দের আছে এটা। এটার জন্য আমরা তিনজনা খুব গাল খেয়েছি। হ্যাঁ ফোন ধরতে পারিনি, তো কেন দিবি এত কেন লেট? হাত কাঁপছিল না। অনেক কিছু। কি থাকতে পারে এর মধ্যে, তোমার আইডিয়া? আইডিয়াটা বল। আইডিয়া না থাকলে খুলতে পারো। কাঁপছিল না। কোনো রকম যদি আইডিয়া মাথায় না থাকে তাহলে তুমি খুলতে পারো। এটা গেস কি আছে? বক্স লক করবো। হ্যাঁ ঠিক আছে বক্স বক্স লক খোল। ওকে মানে এই জন্য আমরা বিরাট হ্যাঁ অবশ্যই ছুতে চাই পুরোটা খুলে এটা একটা দেখবো। দেবাশিস দা করেছো না ওইটুকুর মধ্যে যেটুকু পেরেছি সেটুকু করেছি। এই দিক থেকে স্টাডি, ওইভাবে না দেখা যাবে না, সবার সামনে খুলো ভালো করে। আলমাটা পুরো ঠিকই গেস করে হ্যাঁ অবশ্যই বক্সই তো, বক্সই তো, খালি বক্স এটা। খালি বক্স এটা। খালি বক্স বলিনি আমি বলেছি box। হ্যাঁ বক্স আছে কিন্তু কি বক্স সেটা জানি না। আমি শুধু চেয়েছি এত সহজে বেড়াবে না। বহুত গাল খেয়েছি এটার জন্য। পুরোটা খুলো খুলে দেখাও। পুরোটা ওইখান থেকেও বের করো, ওখান থেকেও বের করো। ওখানেও প্যাকেট সিল করা আছে। ইয়াটা আমি জানতাম এটা আমরাও জানতাম কিন্তু জিনিসটা তো দেখিনি আমাকে কালকেই বললো এবার চেনটা খুলে গেছে, ওইভাবে না, মেন জিনিস ওখানে আছে।
এটা অনেক পছন্দ করে নিয়েছি, এবার চেনটা বের করো, তারপর দেখো। কিন্তু চম্পার থেকেও সুন্দর এটা। এইবার দেখো, এবার বলো কিরকম লাগলো। এর জন্য আমরা কাল খেয়েছিলাম সেদিনকে। এইটা তিনজনের পছন্দ করেছি। নাকি হাত কর হ্যাঁ, ভাগো এটা গালে চুমু হবে, আস্তে আস্তে। এটা গালে চুমু হবে। হ্যাঁ, না এই বাবা, এটা গালে চুমু হবে। এই তো। ওই তাহলে ওকে বাচ্চা গুছি একটা দিয়ে দে। আরে নিজের বল দিদি একটা ভালো হয়েছে। শুধু দেখবো যে তোমার ক্লান্তহীন সারাদিন খোঁজাখুঁজি মানে ভাবনা চিন্তার পরে ভাই যেটা মাথায় এসে সেটা এনেছি। আরো কিছু আছে? সারাদিন ভেবেছি, আর কিছু না। ওটা চম্পিসের জন্য। ফিউজ, আমার ফিউজ কেটে যাবে। এটা আমাকে কুটুসদা দিতে, এটা আমার এটা সারাদিন ভেবে চিন্তে নিয়েছি, জানি না কিরকম লাগবে, আশা করি ভালো লাগবে। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি আর সোমেন গান চালাচ্ছে নাকি এসে এত দুঃখে? ওর কোনোদিন দুঃখ ছাড়া আনন্দ হয়েছে? কিশোর কুমারের গান এই তাই চলে। এটা আমার খুব কাজে, বাহ, দিল। না খুব সুন্দর। এটা আমার খুব কাজে, কি দেখি খুব ভালো হয়েছে। এটা আমার খুব দেবার কাজে। গিফটটা আমার খুব কাজে লাগবে, আমার খুবই কাজে লাগবে। এই বাড়িতে যে কেউ এলে আমি চাটা দিতে পারবো, বাড়িতে প্লেট আছে, চাটা দেওয়া যাবে। খুব ভালো কাজ করেছিস ভাই, এই গিফটটা দিয়ে আমাকে। সকালবেলা সবাই চলে আসবি, চম্পা আমাদেরকে চা করে খাওয়াবে। ঠিক আছে, এই কাপড় যে চায়ের দোকানে চা কিনবে। মা এটা আমার দিদি দিয়েছে, এটা আমার বউয়ের খুব কাজের জিনিস। জলের বোতল, ক্লিপ আছে, আচ্ছা, কানে, এটা মাম্মার গিফট। ঠোঁটে, না ও সবসময় লিপস্টিক পরে না বলে ওকে দিয়েছি, সবসময় পরে থাকবে। और শেষ ফিনিশ। ঠিক খাবা তো তুমি একটা বাটি। সব থেকে কাজের আর সব থেকে বেশ পছন্দ হয়েছে আমার এই গিফটটা। এই বরের থেকে মানে আমি বললাম না আমার জিনিসটা পছন্দ হবে না, আমি একদম জানি। মাংস রবি তুই কেক কেটেছিস? হ্যাঁ, গরমের মতো রান্না 2000 later. এই যে সব আনন্দ ফুর্তি করে এখন আমাদের লাস্ট মিসিং ক্যান্ডেল লাইট ডিনার, মাংস ভাত, যেটা খেতে আমরা বসে গেছি ক্যান্ডেল নিয়ে। তো রান্নাটা সত্যি খুব ভালো করেছিল, বেশ ভালো লাগলো ভাই। সত্যি বলতে এতটা রাত হবে ভাবতে পারিনি, দেখে বুঝতেই পারছো একদম রাস্তা ফাঁকা, রাত্রির 12টার বেশি বেজে গেছে। আসলে মেঘ করেছিল বলে তাড়াতাড়ি আসতেও পারছিলাম না, আর আসতে দিচ্ছিলও না, তাই খাওয়া দাওয়া করে আস্তে আস্তে দেরি হয়ে গেলো। চলো বাড়ি যাই। The end.